আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য হলুদের একটা সুন্দর কেক নিয়ে আসলাম। এটা 5 পাউন্ডের চকলেট ফ্লেভার একটা কেক। তো এই কেকের আজকের অনেকগুলা কাজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কাজে চলে আসি। আমি প্রথমে আমার কেকটাকে ভালোভাবে সেট করে নিয়েছি এবং শাড়িটাকেও সেট আপ করে নিয়েছি অফ ক্যামেরার মধ্যে। আসলে অন ক্যামেরায় শাড়িটা একটু সেটিং করতে ঝামেলা হতো, ওই জন্যই আমি অফ ক্যামেরায় করে নিলাম। তো আমার সুন্দরভাবে কিছু ফ্লাওয়ার কেটে নিলাম, বড় ছোট মিডিয়াম সাইজের 3টে সাইজের ফ্লাওয়ার কেটে ফ্লাওয়ারগুলো আমার শাড়ির মধ্যে আমি সুন্দরভাবে সেট করে বসিয়ে দিচ্ছি। সবখানে ব্যালেন্স করে বসিয়ে দিচ্ছি, যাতে আসলে কোথাও কম কোথাও বেশি এমনটা না হয়, এই আর কি। তো আমি সুন্দরভাবে সবগুলো ফ্লাওয়ার আমার শাড়ির মধ্যে সেট করে নিলাম। মোটামুটি আমার ফ্লাওয়ার সেট করা হয়ে গেছে। এবার আমি সবগুলো ফ্লাওয়ারের মধ্যে একটু গোল্ডেন ডাস্ট কালার করে দিব, যাতে ওইগুলো একটু আরও একটু বেশি হাইলাইট হয় বা দেখতে আরও ভালো লাগে, ওই জন্য। আর আমি এই ডাস্ট কালারটা করেছি অয়েল দিয়ে, অল্প একটু অয়েল দিয়ে ওখানে ডাস্টগুলো দিয়ে, মানে গোল্ডেন ডাস্ট কালারটা দিলাম। বাস এটা সুন্দর একটা ভালো একটা গ্লসি একটা ভাইবস দিচ্ছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবং এভাবে কাজ করতে অনেক সুবিধা হয় গোল্ডেন ডাস্টটা দিয়ে। তো আমি আমার সবগুলো ফ্লাওয়ার সুন্দরভাবে ভালোভাবে ধরে গ্লসি ভাইবসটা দেওয়ার জন্য একটু গোল্ডেন ডাস্ট কালার করে দিচ্ছি। এবং এই গোল্ডেন ডাস্ট কালার করে দেওয়াতে ফ্লাওয়ার এবং শাড়ি দুটারই লুক অনেক চেঞ্জ হয়ে গেছে এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তো আমি একটু বলিনি, আমি চট্টগ্রাম থেকে কাজ করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ কেক অর্ডার করতে পারবেন আমাদের পেজে। তো এই যে মোটামুটি আমার সবগুলো ফ্লাওয়ারই গোল্ডেন ডাস্ট কালার হয়ে গেছে এবং শাড়ির সাথে এবং ফ্লাওয়ারের সাথে ম্যাচ করে আমি আমার যে ঢোলটা উপরে দিলাম ওটাকে একটু গোল্ডেন ডাস্ট কালার করে নিচ্ছি, যাতে ওই ঢোলটাও যাতে আর একটু বেশি হাইলাইট হয় এবং দেখতে খুব ভালো লাগে। মোটামুটি আমার শাড়ির কাজ হয়ে গেছে। এবার আমি এখানের মধ্যে কিছু সুগার বল বসিয়ে দিব, মানে ফ্লাওয়ারের সাথে ম্যাচ করে গোল্ডেন কালারের সুগার বল, যাতে আরও একটু বেশি ভালো লাগে। আসলে আপনার কাজটা ডিপেন্ড করে আপনি যতটা সুন্দর করতে চান, ওটাকে কিভাবে গুছিয়ে করতে চান, ওটার উপর সৌন্দর্যটা আসলে নির্ভর করে। তো আমি ভাবলাম যে আর কিছু সুগার বল দিলে হয়তো বা আর একটু বেশি ভালো বা একটু শাড়িটা একটু গর্জিয়াস লাগবে। এই কেকটা আমি আগেও একবার করেছিলাম, ওটার সময় আসলে ভিডিও নিতে পারিনি, তখন আর একটু ছোটো সাইজের করেছিলাম। তো এবার ভাবলাম আপনাদের সাথে এটা একটু ডিটেলসে শেয়ার করি। তো আমার মোটামুটি সবগুলা সুগার বল জায়গার মধ্যে সেট করা হয়ে গেছে। এবার আমি একটু গোল্ডেন স্প্রে করে দিব। এই গোল্ডেন স্প্রেটা করলে শাড়িটা আরও অনেক বেশি সুন্দর লাগছিল এবং অনেক বেশি গর্জিয়াস ছিল। আসলে এই গোল্ডেন ডাস্ট কালারটা ব্যবহার করা হয়েছে এটাকে একটু হাইলাইট করার জন্য শাড়িটাকে। তারপর পাশ দিয়ে আমি কিছু কাটার দিয়ে কেটে সুন্দরভাবে কিছু দিচ্ছি, ফ্লাওয়ার ডিজাইন করে দিচ্ছি। ওগুলোকেও আমি সুন্দরভাবে গোল্ডেন ডাস্ট করে নিলাম অফ ক্যামেরায়। আসলে অনেকক্ষণ সময় লাগে, ভিডিওটা আসলে এত বড়ও করা যায় না, এটার জন্যে। নিচে দিয়ে সুগার বল দিয়ে একটা বর্ডার লাইন করে দিলাম, দেন উপরে কিছু সুগার বল ছিটিয়ে দিলাম। আমার ক্লায়েন্ট মাশাআল্লাহ আমার কেকের এই ডিজাইনটা অনেক বেশি চুজ করেছেন, বিশেষ করে শাড়িটা অনেক বেশি হাইলাইট হয়েছে এবং অনেক বেশি ভালো লেগেছিল দেখতে। তারপর আমি সুন্দরভাবে ওদের নামটা সেট করে দিলাম। এটাই ছিল আমার আজকের কেকের ফাইনাল লুক। আর একটা বিষয়, এটা কিন্তু আমি চকলেট পেস্ট দিয়ে করেছি, এখানে কোনো ফন্ডেন্ট আমি ইউজ করিনি। এটা হচ্ছে আমার ফাইনাল আউটলুক বাইরের। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আর কিছু জানার থাকলে অবশ্যই ইনবক্স করবেন, আমি রিপ্লাই করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।